ক্লাস 9-এর 12 নম্বর চ্যাপ্টার যেটা আছে ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্য, সেই চ্যাপ্টারের আজ আমরা উপপাদ্য 23 দেখে নেব। দেখো, সাধারণ নির্বাচনটা দেখে নাও। এখানে আছে প্রমাণ করো যে সকল সামান্তরিক একই ভূমি ও একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত তাদের ক্ষেত্রফল সমান। যে সকল বলতে আমরা প্রথমে বুঝি যে সকল বলতে কি বোঝায়, মানে একের বেশি। যে সকল সামান্তরিকের কথা বোঝাচ্ছে মানে একের বেশি সামান্তরিকের কথা বোঝাচ্ছে, এটা থেকে বোঝা যাচ্ছে। একই ভূমি একই হবে, সুতরাং আমরা ছবিটা আঁকতে থাকি। একই ভূমি, ধরো এইভাবে আমি আঁকছি। এই সামান্তরিকের একটা ভূমি একই সমান্তরাল যুগল বলতে কি বুঝবো, মানে এই যে ভূমিটা রয়েছে তার সাথেই সমান্তরাল হবে, এর সাথে সমান্তরাল হবে। ঠিক আছে, বাকি পোর্শনটা আমি মুছে নেব। আমি এর সাথে সমান্তরাল করলাম, কিভাবে বুঝতে পারলে নিশ্চয়ই এই রেখাটা স্কেলের সাহায্যে দেখলাম যে এটার সঙ্গে কাছাকাছি, মানে এইভাবে রয়েছে, সুতরাং আমি এটাকে দিলাম। তাহলে এই স্কেলটার দৈর্ঘ্য, এদিকে একটা যদি বাহু নিই এদিকে একটা বাহু নিই, তাহলে সেটা হবে সমান্তরাল। ঠিক আছে, তো একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত যে সকল সামান্তরিক, এখানে দুটো সামান্তরিক দিয়ে প্রমাণ করা হবে। ধরো এই একটা সামান্তরিক, এই, তাহলে চেষ্টা করবে এটা সমান্তরালভাবে নিতে। দেখো মোটামুটি সমান্তরাল নেওয়ার চেষ্টা করবে, তাহলে আমাদের সামান্তরিকটা হবে এই একটা সামান্তরিক হলো। নেক্সট আরেকটা সামান্তরিক নিচ্ছি, দেখো এদিক থেকে এইভাবে নেই, ঠিক এটা সমান্তরালভাবে করার চেষ্টা করব। স্কেলটাকে এইভাবে নিয়ে আঁকলে ছবিটা দেখবে সুন্দরভাবে হবে। চেষ্টা করবে এই যে ডিস্টেন্স এখান থেকে এটা আর এই ওপরের দিকে ডিস্টেন্সটা মোটামুটি যেন একই হয়, চোখের আন্দাজ মতো। তাহলে দেখো দুটো সামান্তরিক পেলাম যাদের ভূমিটা হচ্ছে বেশি, একই ভূমি বলেছে, আর সমান্তরাল যুগল এই যে এ বি সি ডি একটা সামান্তরিক, আর বি সি এফ ই আরেকটা সামান্তরিক। তাহলে এই বাকি পোর্শনটা এটাকে আমি ইরেজ করে দিলাম। ঠিক আছে, তাহলে দুটো সামান্তরিক হলো। আবার কেউ যদি এইভাবে আঁকে, দেখো দুটো ছবি তোমাদের বইতে রয়েছে, সুতরাং আমি দুটো ছবি দেখিয়ে দিচ্ছি। এই বিশ্বি একটা ভূমি, আর সমান্তরাল যুগলটা আগে এঁকে নেবে, তাহলে আঁকতে সুবিধা হবে। এইভাবে সমান্তরাল যুগলটা এঁকে নিলাম। এবার দেখো এই পার্থক্যটা আমি কম রাখছি, আগেরটা যেমন অনেকটা রেখেছিলাম। এই দেন এখান থেকে এই ডিস্টেন্সটা মোটামুটি সমান করবে। এদিক থেকে এটা হয়েছে ডিস্টেন্স, সুতরাং এদিক থেকেও এই একই ডিস্টেন্স চোখের আন্দাজে নিয়ে নেবে। ঠিক আছে, তাহলে এই একটা সামান্তরিক হলো। নেক্সট একটা সামান্তরিক দেখো এইভাবে নিচ্ছি, যে এই বাহুটা যেদিকে আসছে, মানে তোমরা আরও একটু ছোট করে নিতে পারো। দেখো এই ভূমিটাকে বড় করলে যে অসুবিধাটা হচ্ছিল সেটা হচ্ছিল কাট করছিল না, এখানে আমার কাট করাটা প্রয়োজন, সেই জন্য আমি এটাকে কমিয়ে নিয়েছি। দেন এইভাবে একটা সামান্তরিক এঁকে নিলাম। আরেকটা সামান্তরিক দেখো এটাকে কাট করবে, সেইভাবে রাখছি। এই দেখো এই বাহুটাকে কাট করেছে, এখানে কিন্তু কাট করছে না, এই বাহুটাকে কাট করছে, সুতরাং এরই সমান্তরাল আবার একটা আঁকতে হবে। ভূমিটা তো একই রয়েছে আর সমান্তরাল যুগলটাও একই রয়েছে, সুতরাং এটাতে অসুবিধে নেই। দেখো এই ছবিটা হচ্ছে আমাদের এই বিসি ভূমি, আর এ বি সি ডি একটা সামান্তরিক, আর বিসি এফ ই আরেকটা সামান্তরিক হলো এটা। ঠিক আছে, ছবিটা হচ্ছে এটা। আমরা এই ছবিটা ধরে প্রমাণটা করব একই, এটার জন্য তোমাদের যদি মনে হয় এই ছবিটাকে স্কিপ করতেই পারো। নেক্সট দেখো, এবার আমরা বিশেষ নির্বাচন করব। বিশেষ নির্বাচনে কি দুটো পার্ট, তিনটে পার্ট, তার মধ্যে ছবিটা আমরা এঁকে নিয়েছি। প্রদত্তটা লিখব। প্রদত্ত লেখার সময় আমি বলেছি ধরি কথাটা দেবে, কারণ কি না ধরে নিচ্ছে একটা নির্দিষ্ট পার্টিকুলার একটা সামান্তরিককে। তাহলে ধরি এ বি সি ডি এবং ই বি সি এফ এই দুটো সামান্তরিকের একই ভূমি বিসি এবং একই সমান্তরাল যুগল বিসি আর এফ এর মধ্যে অবস্থিত। এখানটা ধরে লিখছি যে কি, যে সকল সামান্তরিক বলেছে, তাহলে সামান্তরিক এ বি সি ডি, সামান্তরিক এ বি সি ডি এবং সামান্তরিক ই বি সি এফ, ই বি সি এফ এর
বা এদের একই ভূমিটাকে সেটা হচ্ছে বিসি এবং একই সমান্তরাল যুগল, একই সমান্তরাল যুগল সেটা হচ্ছে বিসি ও এএফ এর মধ্যে অবস্থিত। কিভাবে লিখলাম তোমরা বুঝতে পারছো। প্রথমে যে সাধারণ নির্বাচনটা রয়েছে সেখান থেকে লিখে নিলাম। কি লিখেছি, ধরি সামান্তরিক, এই সামান্তরিক এবিসিডি আর একটা সামান্তরিক ইবিসিএফ, এদের একই ভূমি একই সমান্তরাল যুগল কে নাম দিয়ে দিয়েছি বিসিএফ এর মধ্যে অবস্থিত। তাহলে প্রামাণ্যটা কি, প্রমাণ কি করতে হবে? প্রামাণ্যটা হচ্ছে, দেখো প্রামাণ্যতে বলা আছে তাদের ক্ষেত্রফল সমান। এখানে দুটো সামান্তরিক ধরা হয়েছে, তোমরা দুটোর বেশিও ধরতে পারো, দুটো সামান্তরিক দেওয়া হয়েছে। তাহলে আমি লিখব কি, যে সামান্তরিক এবিসিডি এর ক্ষেত্রফল যা হবে আমাদের আর কার ক্ষেত্রফলের সাথে সমান হবে, আরেকটা যে সামান্তরিক আছে ইবিসিএফ, তাহলে সামান্তরিক ইবিসিএফ এর ক্ষেত্রফল। ঠিক আছে, তাহলে এই দুটোর ক্ষেত্রফল সমান। নেক্সট দেখো, এখানে অঙ্কন স্টেপ নেই, তাই সরাসরি আমরা প্রমাণ স্টেপে আসছি। প্রমাণ স্টেপে তোমাদের লক্ষ্য হচ্ছে দুটো ত্রিভুজকে সর্বসম করা। সেটা হচ্ছে এ বি ই ত্রিভুজ এটা, আর সি ডি এফ ত্রিভুজ। ঠিক আছে, তো এই দুটো ত্রিভুজকে সর্বসম করতে হলে আমাদের দুটো কোণকে আমরা সমান আগে প্রমাণ করে নেব। কি না, এই কোণটার কোণ এর সাথে আমরা এই কোণটাকে অনুরূপ কোণ দেখাবো প্রথমে। তাহলে এটা আমার প্রথম স্টেপ, যে কোণ এ আর কোণ ডিকে সমান দেখাবো, আর কোণ ই আর কোণ এফকে সমান দেখাবো। তাহলে স্টেপ 1-এ কাজ কি হচ্ছে, স্টেপ 1-এ আমি শর্ট করে লিখছি মনে রাখার জন্য, কোণ এ এর সাথে কোণ ডিকে অনুরূপ দেখাবো, আর কোণ ই এর সাথে কোণ এফকে আমরা অনুরূপ দেখাবো। এই দুটো আগে দেখিয়ে নেব, কারণ কি আমরা স্টেপ 2-তে যেটা করব সেটাতে কাজে লাগবে। স্টেপ 2-তে করব কি, দুটো ত্রিভুজ এ বি ই ত্রিভুজ আর আরেকটা ত্রিভুজ সিডিএফ, এই দুটোকে সর্বসম দেখাবো। এটা আমার মেন স্টেপ। এই দুটোকে সর্বসম দেখানোর জন্য এই দুটো কোণকে সমান আগে প্রমাণ করে নেব। দেখো কিভাবে সমানটা প্রমাণ করছি। এ বি সি ডি একটা সামান্তরিক, আর এ বি সি ডি সমান্তরাল। তাহলে এডি যদি ছেদক বা ভেদক হয়, তাহলে এই কোণ সমান অনুরূপ এই কোণ হবে। এটা করে নেব। নেক্সট স্টেপে একই রকম ইবিসিএফ একটা সামান্তরিক, আর ইএফ ছেদক বা ভেদক। তাহলে বা এএফকে বলবো এএফ ছেদক বা ভেদক, তাহলে এই কোণটা সমান এই কোণটা অনুরূপ কোণ হবে। এই দুটো আগে লিখে নিলে স্টেপ 1টা কমপ্লিট। তাহলে আমরা স্টেপ 1-এর জন্য লিখছি, দেখো সামান্তরিক এবিসিডি এর কি হলো, এ বি সমান্তরাল সিডি এবং এডি বলবো না, এখানে এডি বললে কোনটা বোঝাতে অসুবিধে, তাই এএফ ভেদক বলবো, এএফ ভেদক। অতএব কোণ বিএডি সমান অনুরূপ কোণ, দেখো কোণ বিএডি বা কোণ বিএই একই, সুতরাং আমরা বিএই কোণটা লিখলে আমাদের এই ত্রিভুজটার সময় বোঝাতে সুবিধে হবে, তাই আমরা কোণ বিএই এই কোণ লিখব, আর এটা যখন লিখব তখন সিডিএফ কোণ লিখব। ঠিক আছে, তাহলে বিএই কোণ আর অনুরূপ কোণ হবে সিডিএফ কোণ। ঠিক আছে, এটা একটা হলো। আবার দেখো আরেকটা সামান্তরিকের ক্ষেত্রে, সামান্তরিক ইবিসিএফ এর এই ইবির সাথে সিএফ সমান্তরাল আর এএফকে ভেদক, ইবি সমান্তরাল সিএফ এবং এএফ ভেদক হলে
এই কোণটার সাথে এই কোণটা সমান হয়ে যাবে। তাহলে এ ই বি কোণ সমান হচ্ছে ডিএফসি কোণ। তাহলে অতএব এ ই বি কোণ সমান অনুরূপ কোণ সিএফডি কোণ। ঠিক আছে, তাহলে দুটো আমি পেয়ে গেলাম, এটা একটা পেলাম, এটা একটা পেলাম। এই দুটোকে আমি কাজে লাগাবো স্টেপ 2-তে। স্টেপ 2-তে কি বললাম, এই ত্রিভুজ দুটোকে সর্বসম দেখাবো। ত্রিভুজ দুটো সর্বসম দেখাতে গিয়ে প্রথমেই আমি পেয়েছি এই কোণ সমান এই কোণ, এই কোণ সমান এই কোণ। আর যে কোনো একটা বাহুকে সমান দেখাবো, সেই সমান বাহুটায় দেখো এ বির সাথে আমি সিডিকে সমান বলতে পারবো, কারণ এটা এ বি সিডি একটা সামান্তরিক, সুতরাং এ বি বাহু সমান সিডি বাহু। তাহলে দুটো কোণ আর একটা বাহু আমরা সর্বসমতার সূত্র পেয়ে যাব। সুতরাং আমরা দ্বিতীয় স্টেপটা করছি। অতএব ত্রিভুজ এ বি ই ও ত্রিভুজ ডিসিএফ এর মধ্যে তিনটে পয়েন্ট লিখে নাও, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, তাহলে ভুল হয় না। ঠিক আছে, এবার দেখো প্রথমেই যেটা আমরা পেয়েছি সে কোণ, সেটা লিখে নেব। বিএই কোণ সমান কোণ সিডিএফ, এটা 1 নং থেকে পায়। আচ্ছা, নেক্সটটা এইবি সমান কোণ সিএফডি, এটা আমরা 2 নং থেকে পাই। তৃতীয়তে কি বললাম, তৃতীয়তে বললাম যে এবি সমান সিডি, এটা লিখে নেব। তৃতীয়তে লিখব কি এবি সমান সিডি। কেন? কারণ হচ্ছে যেহেতু এরা এবিসিডি সামান্তরিকের বিপরীত বাহু। সামান্তরিকের আমরা জানি যে কোনো সামান্তরিকের বিপরীত জোড়া বাহুগুলো সবসময় সমান হয়। তাহলে তিনটে শর্ত পেয়ে গেলাম। অতএব ত্রিভুজ এ বিই ও ত্রিভুজ ডিসিএফ, আচ্ছা এই দুটো হচ্ছে সর্বসম। এ বিই সর্বসম, ত্রিভুজ ডিসিএফ সর্বসমতার এ এস এ শর্তানুসারে। তাহলে যেহেতু ত্রিভুজ দুটো সর্বসম হচ্ছে, আমরা কি বলতে পারবো, অতএব বলতে পারবো ত্রিভুজ এ বিই এর ক্ষেত্রফল সমান হচ্ছে ত্রিভুজ ডিসিএফ এর ক্ষেত্রফল। এই দুটো ক্ষেত্রফল সমান। ঠিক আছে, এবার লক্ষ্য করো এই যে স্টেপ 3, যেটা স্টেপ 3-তে অ্যাকচুয়ালি আমি প্রুফটা করে দেখাবো, যে প্রুফটা করতে বলেছে যে সেটা দেখো। এই বড় ত্রিভুজটা থেকে, বড় চতুর্ভুজটা থেকে, এ বি সি এফ চতুর্ভুজ থেকে যদি আমি এ বি ই এর ক্ষেত্রফলটা বাদ দিই, এটা বাদ দিই, তাহলে কি পড়ে থাকবে, ই বি সি এফ এই সামান্তরিকের ক্ষেত্রফলটা। আবার যদি এই বড় চতুর্ভুজটা থেকে আমি এই ত্রিভুজটার ক্ষেত্রফল সিডিএফ ত্রিভুজটার ক্ষেত্রফল বাদ দিই, তাহলে কে পড়ে থাকবে, এ বি সি ডি সামান্তরিকটার ক্ষেত্রফল। যেহেতু এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল সমান, সুতরাং বাদ দিলে একই অংশ পড়ে থাকবে। মানে কি বলতে চাইছে দেখো, মানে বলতে চাইছি চতুর্ভুজ বড় চতুর্ভুজটার নাম হচ্ছে এ বি সি এফ এর ক্ষেত্রফল মাইনাস ত্রিভুজ, যে কোনো একটা ত্রিভুজের ক্ষেত্রফল যদি বাদ দিই, এটা সমানে কি হবে, চতুর্ভুজ এ বি সি এফ এর ক্ষেত্রফল মাইনাস, যেহেতু দেখো ত্রিভুজ এ বি এর ক্ষেত্রফল আর ডিসিএফ এর ক্ষেত্রফল সমান, সুতরাং এই ত্রিভুজ এ বি এর ক্ষেত্রফলের জায়গায় আমরা ডিসিএফ এর ক্ষেত্রফল লিখতেই পারি। আচ্ছা, এবার এই লাইনটাকে আমি দুটোতে ব্রেক করছি, কি না, চতুর্ভুজ এ বি সি এফ এর ক্ষেত্রফল মাইনাস ত্রিভুজ এই এ বি এর ক্ষেত্রফল। দেখো এ বি সি এফ এই চতুর্ভুজটার ক্ষেত্রফল থেকে আমি প্রথমে বাদ দিচ্ছি এ বি এর ক্ষেত্রফল, তাহলে কে পড়ে থাকবে, ই বি সি এফ এই সামান্তরিকটা পড়ে থাকবে। তাহলে হচ্ছে সামান্তরিক ই বি সি এফ এর ক্ষেত্রফল
ক্ষেত্রফল সমান সমান এখানে লিখেছে। এবার এই দিকটা লিখছি, চতুর্ভুজ ABCF এর ক্ষেত্রফল থেকে ত্রিভুজ DCF এর ক্ষেত্রফলটা বাদ দিচ্ছি। চতুর্ভুজ এই পুরো চতুর্ভুজটা থেকে ত্রিভুজ DCF এর ক্ষেত্রফলটা বাদ দিলে আমার থাকবে কি সামান্তরিক ABCD এর ক্ষেত্রফল। তাহলে এটা সমান পাবো আমি সামান্তরিক ABCD এর ক্ষেত্রফল। দেখো এটাই প্রমাণ করতে বলেছিল ক্ষেত্রফল। প্রমাণটা কি বলেছিল? সামান্তরিক ABCD এর ক্ষেত্রফলের সাথে সামান্তরিক EBCF এর ক্ষেত্রফল সমান। তাহলে আমরা ওটা পেয়ে গেছি, অতএব বলতে পারছি অতএব প্রমাণিত। এই হলো আমাদের উপপাদ্য। ক্লাস 9-এর 12 নম্বর চ্যাপ্টারের উপপাদ্য 24 এই ভিডিওতে দেখে নেব। প্রথমে বলেছে দেখো, ত্রিভুজ ও কোনো সামান্তরিক একই ভূমি ও একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত হলে, কে কে অবস্থিত হচ্ছে লক্ষ্য করো, ত্রিভুজ আর কোনো সামান্তরিক। যখন আমরা 23 নম্বর উপপাদ্য করেছি লক্ষ্য করো, ওখানে করেছি যে সকল সামান্তরিক, মানে এখানে দুটো সামান্তরিক মিনিমাম ধরেছিলাম, যদি দুটোর বেশিও ধরা হয় তাহলেও কিন্তু এটা একই হবে সামান্তরিক। আর এটা দেখো দুটোর ক্ষেত্রে একই ভূমি একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত হলে এই সামান্তরিকগুলোর ক্ষেত্রফল সমান হয়েছিল। এটার ক্ষেত্রে লক্ষ্য করো, ত্রিভুজ আর সামান্তরিক একই ভূমি ও একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত হলে ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? সামান্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফলের অর্ধেক হবে। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলটা কি হবে? ত্রিভুজের ক্ষেত্রফল হবে সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক। এটা আমাকে প্রমাণ করতে হবে। প্রথমেই যেটা তোমাদের অসুবিধে হয় সেটা হচ্ছে ছবিতে, তাই আমি ছবিটা আগে দেখিয়ে দিই, তারপর প্রমাণটাতে আসছি। আমরা সবসময় কী করি, সাধারণ নির্বাচন থেকে পড়ে বিশেষ নির্বাচন করতে যাই। বিশেষ নির্বাচনের 3টে পার্ট, একটা হচ্ছে ছবি, তারপর প্রদত্ত প্রামাণ্য। আমি প্রথমে ছবিটা তোমাদের বুঝিয়ে দিই। দেখো এখানে একটা ভূমি নিয়ে নিচ্ছি, এটা হচ্ছে AB, ঠিক আছে? এই ভূমিটা যেভাবে এঁকেছি তোমরা এইভাবে স্কেলটাকে দেখো, জাস্ট আমি পেছনে নিচের দিকে AB হচ্ছে, AB নাম দিয়ে দিতে পারো, AB ভূমি। এই ভূমির জাস্ট ওপরের দিকে আমরা একটা সমান্তরাল সরলরেখা, মোটামুটি সমান্তরাল হবে এরকমভাবে নিয়ে নিলাম। এবার সামান্তরিকটা আমরা প্রথমে এঁকে নেব। সামান্তরিকটা এঁকে নিচ্ছি, দেখো AB ভূমিটার ওপর। এবার দেখো এই যে ডিস্টেন্সটা হচ্ছে এদিকে, এখানে যে ডিস্টেন্সটা হচ্ছে মোটামুটি সেম ডিস্টেন্স ওপরেও নেবে, ওপরেও নিয়ে এইভাবে আমরা সামান্তরিকটা কমপ্লিট করব, ঠিক আছে? আর আমাদের একটা কি আঁকতে হবে, একটা হচ্ছে ত্রিভুজ আঁকতে হবে, ঠিক আছে? তো ত্রিভুজটা আমি এইভাবে নিয়ে নিচ্ছি, দেখো এই হচ্ছে ত্রিভুজ। তাহলে ABC ত্রিভুজ হলো, আর ABDE এটা একটা সামান্তরিক হলো। আমি ওপরে রেখাটা মুছছি না, এই কারণেই এটাতে অঙ্কন স্টেপটা রয়েছে, অঙ্কন স্টেপটা আবার দেখাবো। এবার আরেকটা ছবি তোমরা দেখতে পাবে যেখানে ABDE দেখো বাইরের দিকে শীর্ষবিন্দু C আছে। আরেকটা ছবিতে দেখবে এই ABDE সামান্তরিকের ভেতরেই আমাদের ত্রিভুজের শীর্ষবিন্দুটা রয়েছে। সেই ছবিটাও তোমাদের দেখিয়ে দিই, কারণ দুটো ছবি বইতে রয়েছে বলে আমরা করে থাকি। এটা AB, এবার এটার সাথে সমান্তরাল করে আমরা করে ফেলবো এই রেখাটা, ওকে? দেন ABC ত্রিভুজটাকে আগে এঁকে নাও। বা তোমরা সামান্তরিকও আগে আঁকতে পারতে, কোনো অসুবিধে ছিল না। ABC হলো। এবার DE ত্রিভুজটা আমি এই সামান্তরিকটা আমি এঁকে নিচ্ছি। এটা জাস্ট সমান্তরাল করার চেষ্টা করব, যে এই ডিস্টেন্সটা যত হবে চেষ্টা করো ওপরে ওই ডিস্টেন্সটাই রাখার, মোটামুটি একটা চোখের আন্দাজ মতো। দেন এই হচ্ছে, তাহলে ABDE সামান্তরিকটা হলো। এবার আমরা এই রেখাটা মুছে ফেলছি না, রেখাংশটাকে মুছে ফেলছি না, আমরা এখানে অঙ্কনটা করব, তাই স্টেপ বাই স্টেপ এগোই, ঠিক আছে? তো আমরা এবার প্রদত্তটা লিখে নেব। দেখো যে ছবিটা আঁকলাম সেই হিসেবেই আমরা এবার প্রদত্তটা করব। কি করেছি না, একটা ত্রিভুজ নিয়েছি, ত্রিভুজ ABC, এর ক্ষেত্রে দুটোর ক্ষেত্রেই ত্রিভুজ ABC। আর কি নিয়েছি, একটা সামান্তরিক নিয়েছি, সেটা হচ্ছে সামান্তরিক
দুটোর ক্ষেত্রে নাম দেখো রয়েছে এ বি ডিই। দেখো ত্রিভুজ ও কোনো সামান্তরিক বলেছে, ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ সামান্তরিক এটা কি করেছি, এটা আমি ধরেছি, সুতরাং এই ধরি কথাটা অবশ্যই লিখে নেব সাধারণ নির্বাচনের ক্ষেত্রে। এবার কি একই ভূমি ও একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত হলে সেই কথাটা লিখছি। দেখো একই ভূমি দুটো ছবিতেই দেখো ভূমি হচ্ছে এ বি ও একই সমান্তরাল যুগলের সমান্তরাল সরলরেখা যুগলের সমান্তরাল, এখানে সরল রেখাংশ যুগল কি হচ্ছে, দেখো সরল রেখাংশ যুগল এটার ক্ষেত্রে এ বি আর সিডি, তাহলে এ বি ও সিডি এর মধ্যে ছবিগুলোর একটা করে নাম দিয়ে দাও। এটাতে 1 নম্বর ছবি আর এটা হচ্ছে 2 নম্বর ছবি। সেক্ষেত্রে 1 নং ছবির ক্ষেত্রে আমি এটা লিখলাম, অন্যটার ক্ষেত্রে আলাদা ছবির ক্ষেত্রে। আর এটার ক্ষেত্রে দেখো এ বি আর ইডি, সিডিও লিখতে পারো, কোনো অসুবিধে নেই, তবে সিডি এর বর্ধিতাংশে ইটা রয়েছে, সেজন্য এ বি ও ইডি এর মধ্যে অবস্থিত লেখা হয়। মধ্যে 2 নং ছবির ক্ষেত্রে বাকি পোর্শনটা দুটো ছবির ক্ষেত্রে একই রকম হবে, সুতরাং 1 নং 2 নং আর লেখার দরকার হবে না। এবার দেখো প্রামাণ্যটা এর ক্ষেত্রে অবস্থিত লিখতে হবে, কারণ সমান্তরাল সরলরেখাংশ যুগলের মধ্যে অবস্থিত। এবার প্রামাণ্যতে দেখো কি বলেছে না, এই যে ত্রিভুজটা এবিসি ত্রিভুজটার ক্ষেত্রফল কি হবে, এই সামান্তরিক এবিডি ই সামান্তরিকের ক্ষেত্রফলের জাস্ট অর্ধেক হবে, তাই তো। তাহলে আমরা লিখছি ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান হাফ অফ, অর্ধেক মানে হাফ অফ। তাহলে কোন সামান্তরিকটা, এ বি ডিই সামান্তরিকের ক্ষেত্রফল এই ক্ষেত্রফলের জাস্ট অর্ধেক হবে, এটা লিখে নিলাম। ওকে, নেক্সট আমরা কি করব, এবার প্রমাণটা করব। তার আগে এই উপপাদ্যের ক্ষেত্রে অঙ্কন রয়েছে, অঙ্কন স্টেপটা শুনে নাও। এ বিন্দু দিয়ে আমরা এই বিসিএর সমান্তরাল সরলরেখাটা আঁকবো। বিসিএর সমান্তরাল সরলরেখাটা আঁকার সময় আমরা এইভাবে করে নেব। দেখো এখানে এ বিন্দু, তো লক্ষ্য করো এই দাগটা কিভাবে রয়েছে, জাস্ট সেইভাবে নেওয়ার চেষ্টা করব, তাহলেই হবে। এ বিন্দুতে দাগটা, এই দাগটার সাথে নিচের দাগটা লক্ষ্য করো, তাহলে বুঝতে পারবে যে সমান্তরাল কিভাবে নিচ্ছি। এই ঠিক আছে, এখানে দেখো সমান্তরাল মোটামুটি একটা হচ্ছে, সেই সমান্তরালটা করে এ বিন্দু থেকে এটাকে কানেক্ট করে দিলাম। তাহলে দেখো এ বি সি এফ, সি এটাকে যদি আমি এফ বলি, তাহলে দেখো একটা সামান্তরিকের ফর্ম আসছে, কারণ এটাকে আমাকে সামান্তরিক দেখাতেও হবে, সেই কারণে এটার ক্ষেত্রেও একই রকম এ বি, এই বিসি এর সমান্তরাল করে এই বিন্দু দিয়ে আমি টানবো, তাহলে ডিস্টেন্সটা খেয়াল রেখো এই, তাহলে এখানে আমাদের এফ। এবার বাকি যে অংশগুলো থাকবে সেগুলো আমরা ইরেজ করে দেব। আচ্ছা, ইরেজ করে দিয়েছি। এবার অঙ্কনটা দেখো, অঙ্কনটা লিখছি, দুটোর ক্ষেত্রে একই রকম অঙ্কন। কি করলাম না, এ বিন্দু দিয়ে বিসি এর সমান্তরাল আঁকলাম, সমান্তরাল সরলরেখা অঙ্কন করলাম। দেখো যেটা ডিসি এর বর্ধিতাংশ মানে যেটা বাড়ানো হয়েছে, ডিসি এর বর্ধিতাংশকে এফ বিন্দুতে ছেদ করেছে। এটার ক্ষেত্রেও একই, ডিসি এর বর্ধিতাংশকে এফ বিন্দুতে ছেদ করেছে। তাহলে সমান্তরাল সরলরেখা অঙ্কন করলাম, যা ডিসি এর, সিডি এর কিন্তু না, সিডি এর বর্ধিতাংশ মানে এদিকে যেত, আমাদের ডিসি এর বর্ধিতাংশকে এফ বিন্দুতে ছেদ করেছে। ডিসি এর বর্ধিতাংশকে এফ বিন্দুতে ছেদ করেছে। এবার প্রমাণটা দেখো, প্রমাণটার ক্ষেত্রে স্টেপসগুলো প্রথমে দেখে নাও। প্রমাণের ক্ষেত্রে প্রথম স্টেপে আমি কি করব, স্টেপ 1 হচ্ছে
স্টেপ 1-এ এই এ বি সি এফকে আমি সামান্তরিক প্রমাণ করব। স্টেপ 1 কি এ বি সি এফ সামান্তরিক, এটাকে আমি সামান্তরিক প্রমাণ করব। কিভাবে সামান্তরিক প্রমাণ করব সেটা দেখো। এই এ বি সি এফ চতুর্ভুজের লক্ষ্য করো, বলেছিল সমান্তরাল যুগল, তাই তো? এ বি আর ডিসি বা সিডি সমান্তরাল যুগল, সেটারই বর্ধিতাংশ। সুতরাং এ বি সমান্তরাল যদি সিডি হয়, এ বি সিএফ এর সাথেও সমান্তরাল হবে, তাহলে প্রশ্নেই এটা বলা ছিল। তাই লিখছি এ বি সমান্তরাল সিএফ, যেটা হচ্ছে প্রদত্ত। এ বি সমান্তরাল সিএফ বা এফসি, এটা হচ্ছে প্রদত্ত, প্রশ্নে বলা আছে। নেক্সট লক্ষ্য করো, আমি যখন অঙ্কন করেছি এ বিন্দু দিয়ে বিসি এর সমান্তরাল সরলরেখা এঁকেছি এফ, সুতরাং বিসি আর এফ সমান্তরাল, যেটা আমি অঙ্কন করেছি সেই অনুসারে। সুতরাং এ এফ সমান্তরাল বিসি, এটা হচ্ছে অঙ্কনানুসারে। তাহলে একটা চতুর্ভুজের বিপরীত জোড়া বাহুগুলো সমান্তরাল হলে আমরা কি বলতে পারছি? অতএব এ বি সি এফ একটি সামান্তরিক। এটা আমাদের প্রথম স্টেপ প্রমাণ হয়ে গেল। নেক্সট স্টেপে কি দেখব দেখো, স্টেপ 2। এটা ছিল স্টেপ 1। স্টেপ 2-তে আমি কি দেখব না, এই যে এ বি সি এফ সামান্তরিকটা পেলাম, এই সামান্তরিকের ক্ষেত্রফলটা কোন সামান্তরিকের ক্ষেত্রফলের সাথে সমান করব? এই যে সামান্তরিক আমরা এঁকেছি প্রশ্নে প্রথমেই, সামান্তরিক এ বিডি, এই সামান্তরিকের ক্ষেত্রফলের সাথে সমান করব। তাহলে সামান্তরিক এ বি সি এফ এর ক্ষেত্রফলটা এ বি ডিই এর ক্ষেত্রফলের সাথে সমান করব। কিভাবে সমান দেখো, এই এ বি ভূমির ওপরে এ বি ভূমি এবং এ বি আর এফ ডি সমান্তরাল যুগলের মধ্যে দুটো সামান্তরিক রয়েছে, একটা হচ্ছে এ বি সি এফ আর একটা হচ্ছে এ বি ডি। আমরা 23 নম্বর উপপাদ্যে করেছি, একই ভূমি একই সমান্তরাল সরলরেখার মধ্যে যে কোনো সামান্তরিক থাকলে তাদের ক্ষেত্রফলগুলো সমান হয়। সেটা থেকে আমি স্টেপ 2টা প্রমাণ করে নিচ্ছি। লিখব দেখো, সামান্তরিক এ বি ডিই ও সামান্তরিক এ বি সি এফ একই ভূমিটা বলছি, একই ভূমিটাকে না এ বি ও একই সমান্তরাল যুগলটাকে সমান্তরাল যুগল দেখো এ বি আর এখানে এফ ডি লিখব, তাই তো? সমান্তরাল যুগল এ বি ও এফ ডি এর মধ্যে অবস্থিত। তাহলে আমরা বলতে পারছি অতএব এ বি ডি সামান্তরিকের ক্ষেত্রফল সমান হচ্ছে এ বি সি এফ সামান্তরিকের ক্ষেত্রফল। তাহলে স্টেপ 2 কমপ্লিট হয়ে গেল। দেখো এতটা পর্যন্ত কি দুটো সামান্তরিক, এখানে দুটো সামান্তরিকের ক্ষেত্রফল দুটোকে আমি সমান করেছি। নেক্সট স্টেপ দেখো, স্টেপ 3-তে আমাদের যে প্রুফটা রয়েছে সেটাকে প্রমাণ করব। তার মধ্যে এটা তোমরা আরও একটু পট করে লিখে রাখতে পারো যে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলটা আমি দেখাবো কি না, এই সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক হচ্ছে হাফ অফ সামান্তরিক এবিসিএফ, আর এবিসিএফ যখনই পেয়ে যাচ্ছি তখনই আমরা বলতে পারছি হাফ অফ সামান্তরিক এবিডি। এটাই আমাদের প্রমাণ। এইভাবেও লিখে রাখতে পারো বা প্রুফ বলেও লিখে রাখতে পারো। দেখো ওটা কিভাবে দেখাচ্ছে। আবার কি হচ্ছে, এই এবিসিএফ সামান্তরিকটার ক্ষেত্রে দেখো এসিটা হচ্ছে কর্ণ, এবিসিএফ সামান্তরিকের এসি কর্ণ। আর আমরা কি জানি, একটা সামান্তরিকের কর্ণ দুটো সর্বসম ত্রিভুজে বিভক্ত করে। তাহলে এসি কি করেছে, এবিসি ত্রিভুজ একটা তৈরি করেছে আর এএফসি একটা ত্রিভুজ তৈরি করেছে। এরা দুজন সর্বসম হলে এদের দুজনের ক্ষেত্রফলও সমান হবে। তাহলে আমি বলতে পারবো কি এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলটা এই সামান্তরিকটার ক্ষেত্রফলের অর্ধেক। সেই জায়গাটা থেকে আমরা লিখছি দেখো কি না, এবিসিএফ সামান্তরিকের
কর্ণ সেটা হচ্ছে এসি। ওকে, তাহলে অতএব ত্রিভুজ এবিসি সমান আমি কি লিখতে পারছি, হাফ অফ এই সামান্তরিকের ক্ষেত্রফল। তাহলে সামান্তরিক এবিসিএফ, অ্যাকচুয়ালি এটা কী লিখলাম না, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান হাফ অফ সামান্তরিক এবিসিএফ এর ক্ষেত্রফল। আবার আমরা কি জানি, এই স্টেপেই পেয়েছি, দেখো এবিডি সামান্তরিকের ক্ষেত্রফল সমান হচ্ছে এবিসিএফ সামান্তরিকের ক্ষেত্রফল। এখানে হাফ অফ সামান্তরিক কী পাচ্ছি, এবিডিই। এখানে তোমরা একটু লিখে নিতে পারো, যেটা আমি তোমাদের একটু আগে বললাম কি না, যেহেতু সামান্তরিকের কর্ণ সামান্তরিককে দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে, সামান্তরিকের কর্ণ সামান্তরিককে দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে, সর্বসম ত্রিভুজে বিভক্ত করে, ঠিক আছে, এবং দুটি সর্বসম ত্রিভুজের ক্ষেত্রফল সমান, দুটি সর্বসম ত্রিভুজের ক্ষেত্রফল সমান। তাহলে এই কারণটা লিখে দিলাম আমরা এই স্টেপের পর। তাহলে এই দুটো প্রমাণ পেয়ে যাচ্ছি, সমান হয়ে যাচ্ছে। তাহলে আমরা বলতে পারছি কি, অর্থাৎ যেটা আমার প্রুফ কি না, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান হচ্ছে হাফ অফ এবিডিই সামান্তরিকের ক্ষেত্রফল, হাফ অফ এবিডিই সামান্তরিকের ক্ষেত্রফল। অতএব এটাই হলো আমাদের উপপাদ্যটা, তাই লিখব অতএব প্রমাণিত। উপপাদ্য 25, তোমাদের যে 12 নম্বর চ্যাপ্টার ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্য, সেখানে উপপাদ্য 25 দেখো। তার আগে আমরা 23 এবং 24 করেছি। এখানে বলেছে, বিবৃতিটাতে দেখো বলেছে, একই ভূমি ও একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত ত্রিভুজাকার ক্ষেত্রগুলির ক্ষেত্রফল সমান। এখানে অবশ্যই তোমাদের এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে ত্রিভুজাকার ক্ষেত্রগুলির ক্ষেত্রফল সমান। উপপাদ্য 23তে তোমরা কি করেছো, সব একই আছে, দেখবে একই ভূমি একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত সামান্তরিক আকার ক্ষেত্রগুলির ক্ষেত্রফল সমান ছিল উপপাদ্য 23-এ, এবং উপপাদ্য 24-এ ছিল যে একই ভূমি একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত একটা ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক। সুতরাং এই জিনিসগুলো তোমাদের যখনই তোমরা উপপাদ্যটা পাবে, তখনই এই ক্ষেত্রগুলো কি আকারের, সামান্তরিক না ত্রিভুজ, সেটা দেখে তোমাকে এগোতে হবে। ঠিক আছে, তো এটা হলো আমাদের সাধারণ নির্বাচন। এবার আমরা করব কি, বিশেষ নির্বাচন। বিশেষ নির্বাচনের 3টে পার্ট, একটা হলো আমাদের চিত্র, নেক্সট হচ্ছে প্রদত্ত, এবং পরেরটা হচ্ছে প্রমাণ। আমি বলেছি এই তিনটেই আমাদের এই বিবৃতির মধ্যেই রয়েছে। সুতরাং প্রথম আমরা চিত্রটা এঁকে নেব। চিত্রটাতে কীভাবে আঁকবো বলেছে, দেখো একই ভূমি, সুতরাং ভূমিটাকে একই নিয়ে নেব। দেখো চিত্রটা তোমাদের অনেক সময় আঁকতে অসুবিধে হয়, তাই আমি এখানে এঁকে দেখাচ্ছি। এই ভূমি নিয়ে নিলাম, ভূমিটাকে নাম দিচ্ছি এবি। ঠিক আছে, এবার বলেছে একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত। সুতরাং সমান্তরাল সরলরেখা যুগলটা কিভাবে আঁকছি, দেখো এই যে এবি রেখাংশটা নিয়েছি, তার সাথে মোটামুটি সমান্তরাল স্কেলটা বসিয়েছি, তাহলে সমান্তরালটা বোঝা যাবে। দেন আমরা একটা বড় করে রেখাংশ এঁকে নেব। ঠিক আছে, এখানে আমরা নাম দেব না, এটা সমান্তরাল হলো। নেক্সট বলেছে, দেখো মধ্যে অবস্থিত ত্রিভুজাকার ক্ষেত্রগুলির ক্ষেত্রফল সমান। সুতরাং আমরা কি করব, এখানে তো আর অনেকগুলো ত্রিভুজ নিয়ে প্রমাণ করব না, যেরকম উপপাদ্য 23-এ করেছিলাম, দুটো সামান্তরিক নিয়েছিলাম, এখানেও সেরকম দুটো ত্রিভুজ দিয়ে দেখাবো, যে কোনো দুটো ত্রিভুজের ক্ষেত্রে এটা প্রমাণ হচ্ছে যে ক্ষেত্রফল সমান, তাহলে যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে এটা সমান হবে। সুতরাং দুটো ত্রিভুজ আমি নিয়ে নিচ্ছি। দেখো একটা হচ্ছে এবিসি ত্রিভুজ, এইভাবে নিচ্ছে, আরেকটা কি এবিডি ত্রিভুজ।
হচ্ছে এবিসি এবিডি ত্রিভুজ। এটা হলো আমাদের চিত্র। নেক্সট আমরা কি করব, প্রদত্ত। এখানে দেখো এই যে রেখাংশটা নিয়েছি, সমান্তরাল রেখাংশটা, এটাকে আমরা মুছবো না, কারণ কি এখানে অঙ্কন বলে স্টেপটা থাকবে, সেই অঙ্কন স্টেপটা করার পর আমরা এটা মুছে নেব, ঠিক আছে। তো আমরা প্রথম স্টেপ যেটা চিত্রটা কমপ্লিট করেছি, নেক্সট স্টেপ হচ্ছে প্রদত্ত, সেই প্রদত্তটা লিখে নেব। প্রদত্তটা করার সময় আমি সবসময় বলেছি যে এটা একটা পার্টিকুলার ত্রিভুজকে ধরে নিয়ে করছি, সুতরাং এখানে ধরি কথাটা লিখবে, ঠিক আছে। ধরি, দেখো বলেছে কি, একই ভূমি একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত ত্রিভুজাকার ক্ষেত্রগুলির ক্ষেত্রফল সমান। তাহলে ত্রিভুজ কে কে না, ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ এবিডি, এদের কি একই ভূমি, যে লেখাটা আছে দেখো এই লেখা থেকেই লিখছি, একই ভূমি, ভূমিটা কি না এবি, সেই ভূমিটা এবি ও একই সমান্তরাল সরলরেখা যুগল, ও একই সমান্তরাল সরলরেখা যুগল কে কে দেখে নাও, সরলরেখা যুগল কে কে, সেটা হচ্ছে এবি ও সিডি। তাহলে যুগল এবি ও সিডি এর মধ্যে অবস্থিত, মধ্যে অবস্থিত, ঠিক আছে। তাহলে আমাদের প্রদত্ত স্টেপটাও কমপ্লিট হলো। এবার কি, প্রামাণ্য। নেক্সট স্টেপ হচ্ছে প্রামাণ্য, মানে কি প্রমাণ করব, ঠিক আছে। কি প্রমাণ করতে বলেছে না, ত্রিভুজাকার ক্ষেত্রগুলির ক্ষেত্রফল সমান। তাহলে এই যে দুটো ত্রিভুজ পেয়েছি, এদের দুজনের ক্ষেত্রফল সমান। প্রামাণ্যটা কি না, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, এর ক্ষেত্রফল সমান হচ্ছে ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল। বা তোমাদের যদি মনে হয় যে এই পুরোটা লিখবে না ক্ষেত্রফলগুলো, সুতরাং তোমরা লিখতে পারো ত্রিভুজ এবিসি সমান হচ্ছে ত্রিভুজ এবিডি, একই হোক, ঠিক আছে। তাহলে আমাদের এই স্টেপটা পুরোটা কমপ্লিট হলো, মানে সাধারণ নির্বাচনটা থেকে আমরা বিশেষ নির্বাচনটা করে ফেলতে পেরেছি। নেক্সট স্টেপ কি, নেক্সট স্টেপ হচ্ছে আমাদের অঙ্কন। অঙ্কন স্টেপটা একটু ভালো করে লক্ষ্য করো, আমি অঙ্কনটা এঁকে নিই, দেন অঙ্কন স্টেপটা লিখে নেব। অঙ্কনটা কি করব, এই এবিকেই ভূমি করে আর এবি আর ডিসি এর বর্ধিতাংশের মধ্যে, মানে এই সমান্তরাল যুগলের মধ্যে একটা সামান্তরিক আঁকবো, যেটা হবে এবি আর দুটো নাম দিয়ে নেব, ঠিক আছে। তো সামান্তরিকগুলো এঁকে ফেলছি, দেখো চেষ্টা করব এই এডি বাহুটা থেকে একটু দূরে নিতে, এইভাবে। এখানে ধরো আমি নামটা একটু পরে দিচ্ছি, আগে এঁকে নিই। এইভাবে আসছে তো, দূরত্বটা লক্ষ্য রেখো, এইভাবে দূরত্বটা মোটামুটি এদিক থেকে যে দূরত্বটা থাকবে, এদিক থেকে মোটামুটি চোখের আন্দাজে একটা সেম দূরত্ব নিয়ে নেবে। তাহলে এ বি পি কিউ, ওকে। বাকি যে অংশটা থাকছে সেটা আমরা ইরেজ করে দেব, তাহলেই আমাদের দেখো ছবিটা খুব সুন্দরভাবে কমপ্লিট হয়ে যাচ্ছে, বারবার আমাদের সমান্তরাল সরলরেখা যুগলটাকে আঁকতে হচ্ছে না। তাহলে এ বি পি কিউ সামান্তরিকটা এঁকেছি, কি এঁকেছি সেটা লিখব। এ বিকে ভূমি করে এ বি এবং ডিসি এর বর্ধিতাংশ সমান্তরাল যুগলের মধ্যে এ বি পি কিউ সামান্তরিকটা অঙ্কন করলাম, আর বর্ধিতাংশটা লিখছি না, ডিসি সমান্তরাল যুগলটা বলেই বলে দিচ্ছি, ঠিক আছে, একই ব্যাপার এটা। তাহলে লিখছি কি, এ বিকে ভূমি করে এবং এ বি ও ডিসি সমান্তরাল যুগলে সরলরেখা যুগলের সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে সামান্তরিক এ বি পি কিউ অঙ্কন করলাম, এই সামান্তরিকটা আঁকলাম। কেন করলাম দেখো, তোমরা বুঝতে পারবে খুব সহজেই। এর নেক্সট স্টেপ হচ্ছে প্রমাণ, খুবই সহজ প্রমাণটা, সেটা কীরকম দেখো, আগে বলে নিই দেন বলছি, ঠিক আছে। এই এবিসি ত্রিভুজটা ধরো আর এ বি পি কিউ সামান্তরিকটা ধরো, ঠিক আছে। এবিসি ত্রিভুজ এবং এ বি পি কিউ সামান্তরিকের মধ্যে কি হচ্ছে, সামান্তরিকের ক্ষেত্রে একই ভূমি এ বি এবং একই সমান্তরাল যুগল পি কিউ এর মধ্যে এই ত্রিভুজ এবিসি ত্রিভুজ আর এই সামান্তরিকটা অবস্থিত। তাহলে কি হবে, ত্রিভুজের ক্ষেত্রফল, আমরা উপপাদ্য 24-এ পড়েছি, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কি হবে, সামান্তরিক এ বি পি কিউ এর ক্ষেত্রফলের জাস্ট অর্ধেক হবে,
তাই তো? তাহলে স্টেপ 1-এ আমরা কি প্রমাণ করব? স্টেপ 1-এ প্রমাণ করব ত্রিভুজ ABC এর ক্ষেত্রফলটা সেটা হবে হাফ অফ সামান্তরিক ABPQ এর ক্ষেত্রফল। ঠিক আছে, সেটাই লিখছি। দেখো কিভাবে লিখছি, এগুলো তোমাদের পরীক্ষার সময় লেখার দরকার নেই, মনে রাখার জন্য বলেছি। ABকে ভূমি করে, আচ্ছা ABকে ভূমি করে কেন লিখবো? এটা হচ্ছে ত্রিভুজ ABC আর ABPQ। ত্রিভুজ ABC ও সামান্তরিক ABPQ এরা কি করেছে? একই ভূমিটাকে না AB ও একই সমান্তরাল সরলরেখা যুগল, একই সমান্তরাল সরলরেখা যুগল। দেখো এখানে যেহেতু ABPQ সামান্তরিকটা নিয়েছি, সুতরাং ভূমি তো AB ছিল আর ভূমির সাথে সমান্তরাল যুগলকে PQ, তাহলে এখানে ABর সাথে PQ লিখব। ঠিক আছে, তাহলে সমান্তরাল সরলরেখা যুগল AB ও PQ এর মধ্যে অবস্থিত। তাহলে এরকম হলে আমরা উপপাদ্য 24 অনুযায়ী জানি, অতএব ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল সমান হাফ অফ সামান্তরিক ABPQ এর ক্ষেত্রফল, সামান্তরিক ABPQ এর ক্ষেত্রফল। ওকে, নেক্সট স্টেপ 2। স্টেপ 2টা কীরকম? স্টেপ 2তে আমরা দেখাবো ত্রিভুজ ADC, আরেকটা যে ত্রিভুজ আছে ADC না ABD, এই ত্রিভুজটার ক্ষেত্রফলও সামান্তরিক ABPQ এর ক্ষেত্রফলের জাস্ট অর্ধেক। তাহলে কি দেখাবো? ABD ত্রিভুজ এর ক্ষেত্রফল সমান হাফ অফ সামান্তরিক ABPQ এর ক্ষেত্রফল। ওটা কীরকম? একই রকমভাবে ABD ত্রিভুজ আর ABPQ সামান্তরিক, ভূমি একই AB এবং সমান্তরাল যুগল ABPQ এর মধ্যে অবস্থিত, সুতরাং এই ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক। তাহলে আমরা অনুরূপে লিখে নেব, আর একই রকমভাবে লিখছি না। অনুরূপে ত্রিভুজ ABD সমান হচ্ছে হাফ অফ সামান্তরিক ABPQ। ওকে, দেন দেখো স্টেপ 3তে কি প্রমাণ? খুবই সহজ, এটা হচ্ছে প্রুফ। কিভাবে প্রুফটা পাচ্ছি দেখো, দুটোর ক্ষেত্রে ত্রিভুজ ABC এর ক্ষেত্রে এবং ত্রিভুজ ABD এর ক্ষেত্রে রাইট হ্যান্ড সাইডটা দুটোই একই, দুটোতেই রয়েছে হাফ অফ সামান্তরিক ABPQ। এখানেও দেখো হাফ অফ সামান্তরিক ABPQ। তাহলে দুটোই যখন ডান দিকটা সমান, তাহলে আমরা কি বলতে পারছি? অতএব ত্রিভুজ ABC সমান হচ্ছে ত্রিভুজ ABD। এটাই হচ্ছিল কি? ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল সমান হচ্ছে ত্রিভুজ ABD এর ক্ষেত্রফল। তাহলে এটা আরেকটা লাইন লিখে নিতে পারো, অর্থাৎ ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল সমান ত্রিভুজ ABD এর ক্ষেত্রফল। এটাই আমাদের প্রমাণ, তাই এটা আমরা লিখে নেব, অতএব প্রমাণিত। ক্লাস 9-এর চ্যাপ্টার 12-এর উপপাদ্য 26 তার বিবৃতিটা দেখো, বলেছে সমান সমান ক্ষেত্রফল বিশিষ্ট। এখানে লক্ষ্য করো, আমরা উপপাদ্য 23, 24, 25-এ যেটা করে এসেছি, ক্ষেত্রফলগুলোকে সমান বা অর্ধেক এইসব প্রমাণ করেছে। বাট উপপাদ্য 26 পুরো আলাদা। কীরকম দেখো, এখানে বলেই দিয়েছে যে সমান সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ আকার ক্ষেত্রগুলি একই ভূমির ওপর, ভূমিটা একই, এবং ভূমির একই পার্শ্বে অবস্থিত হলে তারা একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত হবে। আমরা জানি বিবৃতির এই পোর্শনটা হচ্ছে প্রদত্ত, আর এই যে কমা দেওয়া থাকে তার পরের পোর্শনটা হচ্ছে আমাদের প্রামাণ্য, তাই তো? তাহলে এই সাধারণ নির্বাচন থেকে বিশেষ নির্বাচনের 3টে পোর্শন আছে আমরা জানি। প্রথমেই আমরা এঁকে ফেলবো ছবি, চিত্র, তারপর আঁকবো প্রদত্ত মানে কি বলে দেওয়া আছে, তারপর লিখব প্রামাণ্য মানে আমাদের কি প্রমাণ করতে হবে। এই 3টে স্টেপ সাধারণ নির্বাচন থেকে বিশেষ নির্বাচনে করে ফেলবো। তো দেখা যাক, প্রথমে আমরা ছবি আঁকবো। ছবিতে কি বলেছে? সমান সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজাকার ক্ষেত্রগুলি একই ভূমির ওপর এবং ভূমির একই পার্শ্বে অবস্থিত হলে তারা একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত হবে। এখানে ছবিটা আঁকতে গিয়ে একটা জিনিস তোমরা লক্ষ্য করবে,
আমরা তো আর বুঝতে পারবো না সমান সমান ক্ষেত্রফল বিশিষ্ট কিভাবে হবে। সেক্ষেত্রে আমরা যেটা করব সেটা দেখো, এখানে একটা রেখা নিয়ে নিলাম, ঠিক আছে। এবার এই রেখাংশটার জাস্ট সমান্তরাল করে এঁকে নেব, কারণ দেখো আমাকে একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত বলেছে, সুতরাং সমান্তরাল সরলরেখা যুগলটা এঁকে নেব, তাহলে আমাদের ছবিটা ক্লিন হবে। কিন্তু খেয়াল রেখো এটা আমাকে প্রমাণ করতে হবে, ঠিক আছে। তো আমরা এখন ত্রিভুজ দুটো আঁকছি। দেখো বলেছে যে একই ভূমির উপর এবং ভূমির একই পার্শ্বে অবস্থিত হলে, তাহলে ভূমিটা আমি যদি এখান থেকে নিই, এখান থেকে নিচ্ছি, দেখো এই একটা ভূমি নিচ্ছি, এই পর্যন্ত নিচ্ছি, ওকে, এখান পর্যন্ত নিচ্ছে, তাহলে আমি নাম দিচ্ছি এই ত্রিভুজটা ABC ত্রিভুজ, ঠিক আছে। নেক্সট আরেকটা দেখো ত্রিভুজ নিচ্ছি, সেটা হচ্ছে এরকম, এই একই পার্শ্বে নিচ্ছে, AC ভূমির একই দিকে নিচ্ছে, এই ACD ত্রিভুজ, ঠিক আছে। তাহলে ABC ত্রিভুজ নিলাম আর ADC ত্রিভুজটা নিলাম। এবার বলেছে দেখো একই ভূমি AC এর একই পার্শ্বে অবস্থিত হয়েছে, তাহলে আমাদের চিত্রটা কমপ্লিট হয়েছে। প্রদত্ততে আমরা আসছি। আমরা আগেও বলেছি অঙ্কন স্টেপটা করার পরে যে পোর্শনগুলো এক্সট্রা থাকবে সেগুলো ইরেজ করব। সুতরাং নেক্সট স্টেপ আমরা হচ্ছে প্রদত্ত লিখব। প্রদত্ততে কি বলা আছে সেটা দেখো, বলা আছে কি, প্রথমে বলেছে সমান সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজাকার ক্ষেত্র, তাহলে ABC আর ADC এর ক্ষেত্রফলটা সমান। প্রথমে আমি মেনশন করে দিই, ত্রিভুজ ABC ও ত্রিভুজ ADC এর ক্ষেত্রফল সমান, ক্ষেত্রফল সমান, এটা প্রথমেই বলে দিলাম। এবার বলেছে একই ভূমির ওপর এবং ভূমির একই পার্শ্বে অবস্থিত, তাহলে লিখছি এবং তারা একই ভূমিটাকে না AC এর একই পার্শ্বে অবস্থিত, এর একই পার্শ্বে অবস্থিত। এখানে লক্ষ্য করো, এবার এখানে কিন্তু এই সমান্তরাল যুগলটা ছিল না, সেক্ষেত্রে আমরা বলে নেব যে BDকে যোগ করলাম। আমরা এঁকেছি সমান্তরাল করে, যেহেতু আঁকতে সুবিধে হবে সেই কারণে, কিন্তু আমরা লিখব কি BDকে যোগ করে নিলাম, তাহলে BD যোগ করলাম, বুঝছে। তাহলে প্রামাণ্যতে কি হবে, নেক্সট স্টেপ দেখো, প্রামাণ্যতে কি পাচ্ছি, বলেছে দেখো একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত, মানে এই ACর সাথে BDটা তাহলে সমান্তরাল প্রমাণ করতে হবে। তাহলে প্রামাণ্যতে বলবো AC সমান্তরাল BD। তাহলে আমার বিশেষ নির্বাচনটা কমপ্লিট হলো। নেক্সট স্টেপ হচ্ছে অঙ্কনটা কি করব, দেখো এই B বিন্দু থেকে AC এর ওপর লম্ব আঁকছি, যেটা ACকে একটা বিন্দুতে ছেদ করেছে, এই বিন্দুটার নাম দিয়ে নাও P। আবার একই রকম D বিন্দু থেকে AC এর বর্ধিতাংশের ওপর আরেকটা লম্ব টানছি, যেটা AC এর বর্ধিতাংশকে Q বিন্দুতে ছেদ করেছে, ঠিক আছে। এই হচ্ছে অঙ্কন। সুতরাং এক্সট্রা যে পোর্শনগুলো আছে সেগুলোকে এবার ইরেজ করে দেব, ঠিক আছে। এই হচ্ছে ছবি, অঙ্কনটা আমরা লিখে নিই। এবার হচ্ছে অঙ্কন কি করলাম, B বিন্দু থেকে AC এর ওপর এবং D বিন্দু থেকে AC এর বর্ধিতাংশ, C এর কিন্তু লিখবে না, C এর বর্ধিতাংশ মানে এদিকে বোঝায়, তাহলে AC এর বর্ধিতাংশের ওপর কি করেছি, দুটি লম্ব টেনেছি, তাই তো। তাহলে ওপর দুটি লম্ব অঙ্কন করলাম, যারা AC, এটা
বি বিন্দু থেকে যেটা টেনেছি সেটা এসিকে ছেদ করেছে, আরেকটা কি না এসি এর বর্ধিতাংশকে ছেদ করেছে, তাই তো। তাহলে এসি ও এসি এর বর্ধিতাংশকে যথাক্রমে লিখছি, কারণ পরপর লিখব। এসিকে কি বিন্দুতে ছেদ করেছে? পি বিন্দুতে। ও এসি এর বর্ধিতাংশকে কিউ বিন্দুতে ছেদ করেছে, কিউ বিন্দুতে ছেদ করেছে, বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, এই হলো আমাদের অঙ্কন স্টেপ। প্রমাণ খুবই সোজা, এটার ক্ষেত্রে শুধু অঙ্কনটা মনে রাখলেই প্রমাণটা খুব ইজিলি হবে। স্টেপ ওয়ানে কী করব দেখো, স্টেপ ওয়ানে করব কি, সেটা হচ্ছে এই ত্রিভুজ এবিসি আর ত্রিভুজ এডিসি এর ক্ষেত্রফল যেহেতু সমান বলে দেওয়া আছে, সেই ক্ষেত্রফল সমান থেকে আমরা কি বের করব দেখে নেব যে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলের সাথে ত্রিভুজ এসিডি এর ক্ষেত্রফলটা সমান বলেছে, তাহলে ত্রিভুজ এসিডি এর ক্ষেত্রফল সমান। সুতরাং এখান থেকে আমরা কি পাবো সেটা দেখে নাও। এই লম্বগুলো মানে বিপি আর ডি কিউ এরাও সমান হবে, এটা পেয়ে যাব প্রথম স্টেপে। ঠিক আছে, তো আমরা প্রথম স্টেপটা কিভাবে করছি দেখে নাও। ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল মানে আমরা জানি হাফ ইন্টু ভূমি। ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে হাফ ইন্টু ভূমি, ভূমিকে এসি, আর উচ্চতা কি? উচ্চতা হচ্ছে বিপরীত বিন্দুতে, বিপরীত শীর্ষবিন্দু থেকে এই ভূমির ওপর লম্ব অঙ্কন করলে যেটা হয় সেটাই তো উচ্চতা। তাহলে এই ত্রিভুজ এবিসি ত্রিভুজের ক্ষেত্রে উচ্চতা কত না বিপি, তাহলে হাফ ইন্টু এসি ইন্টু বিপি। এটা তোমরা বইতে দেখলাম লেখা আছে যে এটা ভূমি, এটা উচ্চতা, তোমরা লিখতে পারো, না লিখলেও কোনো অসুবিধে নেই। ঠিক আছে, নেক্সট ত্রিভুজ এসিডি এর ক্ষেত্রে, ত্রিভুজ এসিডি এর ক্ষেত্রে হাফ ইন্টু ভূমি, ভূমিকে এটার ক্ষেত্রেও এসি, তাহলে হাফ ইন্টু ভূমি হচ্ছে এসি ইন্টু দেখো উচ্চতা কি না বিপরীত শীর্ষবিন্দু থেকে এই বাহুর ওপর লম্ব, এই বাহুর ওপর লম্ব টানলে তো আর লম্বটা হচ্ছে না, তাই এই বাহুর বর্ধিতাংশের ওপর লম্ব টেনেছি, সুতরাং উচ্চতা হচ্ছে ডিকিউ হয়েছে। যেহেতু এই ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলের সাথে ত্রিভুজ এসিডি এর ক্ষেত্রফল সমান বলে দেওয়া ছিল, এটা প্রদত্ত, সুতরাং আমরা কি বলতে পারি, অতএব এটা সমান এটা, যেহেতু ক্ষেত্রফল দুটো আমি লিখে ফেলেছি, তাহলে হাফ ইন্টু এসি ইন্টু বিপি, এই এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল সমান এই এসিডি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু এসি ইন্টু ডিকিউ। দেখো হাফ ইন্টু এসি দুটোতেই রয়েছে, সুতরাং এখান থেকে আমরা বলতে পারছি কি বিপি সমান হচ্ছে ডিকিউ হচ্ছে। তাহলে আমার স্টেপ ওয়ান কমপ্লিট। এবার স্টেপ টুতে কি দেখাবো দেখো, স্টেপ টুতে দেখাবো এই যে বিপি কিউ ডি একটা চতুর্ভুজ, এটা একটা সামান্তরিক, এটা আমি দেখাবো স্টেপ টুতে কি না বিপি কিউ ডি এটা সামান্তরিক। কিভাবে দেখাচ্ছি দেখো, আমরা পেয়েছি বিপি সমান ডি কিউ, আবার বিপি সমান্তরাল ডিকিউ। কী করে হচ্ছে বিপি সমান্তরাল ডিকিউ? লক্ষ্য করো, যেহেতু লম্ব টেনেছি বিপি আর ডিকিউ, সুতরাং এটাও 90 ডিগ্রি, আবার এটাও 90 ডিগ্রি, তাই তো। তাহলে এরা অনুরূপ কোণ সমান হলে তাহলে আমরা কি বলতে পারি, এই দুটো সমান্তরাল হবে। তাছাড়াও তোমরা জানো যে একটা বাহুর ওপর যতগুলোই লম্ব টানা হোক না কেন, সব লম্বগুলোই পরস্পরের সাথে সমান্তরাল হয়, দুটো কনসেপ্ট থেকেই জানো। তাহলে সেটাই লিখে নিচ্ছি যে যেহেতু একই রেখাংশের ওপর লম্ব, একই রেখাংশের ওপর লম্ব, সুতরাং এই দুটো বাহু সমান্তরাল হয়ে যাচ্ছে। তাহলে দেখো এই বিপি কিউডি চতুর্ভুজটায় এই জোড়া বাহুগুলো সমান এবং সমান্তরাল, বিপি সমান কিউডি, আবার বিপি সমান্তরাল কিউডি, সুতরাং এটাকে আমরা বলতেই পারছি অতএব বিপি কিউডি বা বিপি কিউডি একটি সামান্তরিক।
এবার দেখো খুবই সহজ হয়ে গেল। স্টেপ 3 যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের প্রুফ। কীরকম প্রুফটা? প্রুফ হচ্ছে এই বিপি কিউডি যদি আমাদের সমান্তরিক হয় তাহলে অবভিয়াসলি পিকিউ এর সাথে কিউডি সমান্তরাল হবে, আর পিকিউ এর সাথে বিডি সমান্তরাল হওয়া মানেই পিকিউ এর সাথে পিকিউ মানেই আমি এসি বলতে পারি, তাহলে এসির সাথে বিডি সমান্তরাল, সেটাই লিখে নেব যে সুতরাং পিকিউ সমান্তরাল হবে কি না বিডি। এই পিকিউ এর সাথে বিডিটা সমান্তরাল, যেহেতু এটা সামান্তরিক। এবার পিকিউ মানেই এসি আমি বলতে পারি, অর্থাৎ এসি সমান্তরাল হচ্ছে বিডি। এবার লিখব অর্থাৎ এসি সমান্তরাল হচ্ছে বিডি। এটাই আমাদের প্রমাণ করতে বলা ছিল, অতএব প্রমাণিত। স্টেপসগুলো আমরা বারবার বলেছি, স্টেপসগুলো লিখব না, এগুলো জাস্ট মনে রাখার জন্য, ঠিক আছে? তো পরের ভিডিওতে আমি নেক্সট চ্যাপ্টার শুরু করব।